দেখুন, আপনার যদি WhatsApp ব্যান্ড হয়ে যায় বা এই জাতীয় মেসেজ যে দিস অ্যাকাউন্ট ক্যান নট ইউজ WhatsApp আসে, তার মানে কি? আপনার WhatsApp এ কোনো একটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা আপনি কোনোভাবেই সলভ করতে পারছেন না। তো আপনার প্রবলেম সলভ করার জন্য এই ভিডিওটাই যথেষ্ট। দেখুন, এখানে WhatsApp এর যাবতীয় প্রবলেম, যে জাতীয় প্রবলেম হোক না কেন, সে আপনার ইচ্ছাকৃত হোক, আপনার অনিচ্ছাকৃত হোক, আপনি বুঝতে পারেননি তার কারণে হোক, আপনি অন্য কোনো WhatsApp ব্যবহার করেছেন বা APK ফাইল বা এক্সেট্রা বা অনেক বেশি ব্রডকাস্ট করেছেন, যেভাবেই যে প্রবলেমের কারণেই WhatsApp আপনার ব্যান্ড হয়ে যাক, আপনাকে যদি প্রবলেমটা সলভ করতে হয় কোনো রকম থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই, কোনো রকম অন্য কোনো উপায় ছাড়াই, একদম সঠিক উপায়, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত ফলো করুন এবং স্টেপগুলোকে আপনি যদি স্টেপ বাই স্টেপ করতে পারেন, আপনার প্রবলেম কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখুন। হোয়াটসঅ্যাপ যদি এই জাতীয় প্রবলেম হয়, আপনি যে কাজটা করবেন, প্রথমত হোয়াটসঅ্যাপ খোলা যাচ্ছে কিনা দেখুন। যদি খোলা না যায় তাতেও কোনো চিন্তা নেই, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আপনি ইউজ করতেন সেই নাম্বারটা আপনার মনে থাকলেই হবে। আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে সার্চের অপশান, আপনি এখানে লিখে দেবেন যে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট। সার্চে লিখে যে প্রথম এখানে অপশান আসবে যে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ, এখানে এসে আপনি সার্চ করে দেবেন। সার্চ করলে দেখুন এই জাতীয় একটা অপশান শো করবে, এখানে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে দেখুন ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে ইউজ করতেন, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে বসানোর আগে আপনাকে দেখতে হবে এই সাইডে দেখুন একটা দেশের কোড রয়েছে, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে দেশে বাস করেন সেই দেশের যে কোড নাম্বার সেটা দিতে হবে। সে হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া, আমি ইন্ডিয়া হিসেবে দেখাচ্ছি। আমি এখানে সার্চের এখানে আপনি এখানে খুঁজে খুঁজে নিতে পারেন, কিন্তু সব থেকে সহজ হয় সার্চের এখানে IND লিখলে এখানে ইন্ডিয়া চলে আসলো, বাংলাদেশের ক্ষেত্রেও তাই, প্রথমে দুটো তিনটে লিখলেই চলে আসবে। আপনি এখানে এটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তা আমি লিখে নিই। তো এবার দেখুন আপনার যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে। এটা কেন দিচ্ছে? কারণ দেখুন আপনার হোয়াটসঅ্যাপ তো প্রবলেমের মধ্যে রয়েছে, কিন্তু আপনার সাথে ভবিষ্যতে কন্ট্যাক্ট হবে কি করে? সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। হোয়াটসঅ্যাপ থেকে মেল পাঠায় তাহলে তার সঠিক উত্তর কিন্তু আপনি ওই মেল মারফত খুব সহজে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে মেলটা রয়েছে সেই মেলটা এখানে বসাতে হবে। যদি আপনার মনে না থাকে যে কোথায় আছে মেল, খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন আপনার ফোনে জিমেল রয়েছে, জিমেলটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানেই দেখুন এই যে উপরের যে লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি উপরে এই জিমেল এটা পেয়ে যাবেন। দেখুন উপরে লেখা থাকে জিমেল নাম্বারটা, ঠিক আছে? এটাই ইমেল, এটাই গুগল অ্যাকাউন্ট, সব একই জিনিস। তো এখানে আপনার যেটা রয়েছে সেইটা একবার দেখে নেবেন, দেখে নিয়ে এই জায়গাটায় এসে আপনি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আমি আমারটা দিয়ে দিই। এবারে দেখুন যখন আপনি ইমেলটা দিলেন তারপরে বলছে যে কনফার্ম ইমেল। কেন বলছে? কারণ আপনাকে বুঝতে হবে যে ইমেলটা কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তী স্টেপে কিন্তু আপনার ইমেলের সাহায্যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এখানে আবার সেই যে ইমেলটা আগে দিয়েছেন সেই ইমেলটা আবার দিয়ে দিন। দেওয়া হয়ে গেল, দুটোই একই ইমেল হলো। তো এখানে দুটো একই ইমেল আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর দেখুন হাউ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করেন কিসের মাধ্যমে? তো আপনার যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে অ্যান্ড্রয়েড দিয়ে দেবেন। সে অ্যান্ড্রয়েডে যে কোনো ফোন হতে পারে, সেটা কোনো ব্যাপার না, অ্যান্ড্রয়েড কিনা। আইফোনের ক্ষেত্রে আইফোন বা অন্যান্য যেগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করবেন। দেখুন এই পর্যন্ত হয়ে যাবার পর এবার ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে, সেটা এখান থেকে স্ক্রল করে নিচে যখন আসবেন দেখুন প্লিজ এন্টার ইউর মেসেজ বিলো, অর্থাৎ আপনার প্রবলেমটা কি সেই প্রবলেম কিন্তু এই বাক্সে আপনাকে লিখে দিতে হবে। তো আমি একটা লিখে রেখেছি, সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, এটাই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনি ওটাকে কপি করে নিজের মতো একটু মডিফাইও করতে পারেন, কিন্তু যদি একই জিনিস লিখতে চান লিখতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে যেমন একটা ফোন নাম্বার দিয়েছে, দেখুন এই ফোন নাম্বারটা কিন্তু আমি র্যান্ডমিক দিয়েছি, অর্থাৎ 9876 এইভাবে দিয়েছি। অর্থাৎ এই জায়গাটায় প্রথমে আপনি আপনার যে দেশের কোড সেটা দেবেন, আমার যেমন +91 দেওয়া রয়েছে, তারপর ফোন নাম্বারটা যেটা আপনার নিজের ফোন নাম্বার সেটা দেবেন। দেওয়ার পর এখানে বাকিগুলো দিলেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে দেখুন নেক্সট স্টেপ, এখানে ক্লিক করে দিলেন। যখনই আপনি এখানে ক্লিক করলেন এখানে দেখুন এই যে অপশানটা চলে আসলো, ঠিক আছে? অপশানটা চলে আসার পর যেখানে লেখা আছে সেন্ড কোশ্চেন, ওখানটায় ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু মেসেজ সেন্ড হয়ে যাবে হোয়াটসঅ্যাপের কাছে।
এবারে দেখলেন যে আমি এটাকে সেন্ড করে দিলাম হোয়াটসঅ্যাপকে, দেখুন কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ ইওর কোশ্চেন হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমি এবার হোয়াটসঅ্যাপের কাছে পাঠিয়ে দিয়েছি। পরবর্তী স্টেপে হোয়াটসঅ্যাপ কিন্তু মেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে নেবে। আপনি ওই মেলটা নিয়মিত চেক করবেন যে হোয়াটসঅ্যাপ কখন দিচ্ছে, কখনো সঙ্গে সঙ্গে হয়ে যায়, কখনো একটু সময় লাগে। সেটা হোয়াটসঅ্যাপ টিমের অবস্থানের উপরে নির্ভর করবে বা তাদের কেমন চাপ রয়েছে তার উপরে নির্ভর করবে। তবে এতদিন যখন অপেক্ষা করেছেন হোয়াটসঅ্যাপটাকে কোনোভাবেই ঠিক করতে পারছিলেন না, তো একটু সময় লাগলে কী বা যায় আসে, কিন্তু আপনার প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা অনেকটাই। তবে একটা কথা মনে রাখবেন, এইভাবে কিন্তু 100% যে আপনি অ্যাকাউন্ট ফিরেই পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনার অ্যাকাউন্টে সমস্যা কী ছিল, আপনি কী জাতীয় প্রবলেম ক্রিয়েট করেছিলেন। অর্থাৎ আপনার জানা অবস্থায় কিংবা অজানা অবস্থায় এমন কোনো ভুল হয়নি তো যেটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের টার্মস অ্যান্ড কন্ডিশনের বিরুদ্ধে, বা হোয়াটসঅ্যাপ যে ধরনের ইউজকে একদমই গ্রহণ করে না সেই জাতীয় কোনো কিছু হয়ে আছে কিনা সেটা আমি তো বলতে পারবো না। আপনি ইউজ করেছেন, আপনি তার সঠিক ইনফরমেশান জানবেন, কিংবা হোয়াটসঅ্যাপ যে কারণে ওটাকে ব্যান করেছে তারা ভালো বলতে পারবে। যদি মোটামুটি সব ঠিক থাকে এবং হোয়াটসঅ্যাপের মনে হয় যে কোনো ভুল ক্রমে বা ভুলবশত আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করা হচ্ছে, বা এমন কোনো ভুল যেটা মার্জনা করা যায় এবং আপনাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপের এই অ্যাকাউন্টটা কিন্তু আবার ফেরত পাবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।